আমরা খন্দকের যুদ্ধে গজওয়াতুল আহজাবের চ্যাপ্টারে আছি এবং যেখানে কাফেরদের সমাবেশ কমপ্লিট হয়ে মদিনা আক্রমণের জন্য তারা চলে এসেছে এবং পরীক্ষা পার হওয়ার জন্য খন্দক পার হয়ে কয়েকবার ছোটোখাটো অ্যাটাকের চেষ্টা করেছে, তারা তত কামিয়াব হয়নি। এখন এই ব্যাপারে অনেক দিন, কয়েক সপ্তাহ চলে গেল, মদিনা অবরুদ্ধ হয়ে আছে এবং বড় সংখ্যক বাহিনীর হামলা। অপরদিক থেকে বনি কোরাইজার বিশ্বাসঘাতকতার খবর এসে গেছে, ভিতর থেকে দুশমনের সঙ্গে তারা হাত মিলিয়েছে। এখন মুসলমানদের অবস্থা চিন্তা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনার মুসলমানরা আনসারগণ যদি বেশি চাপ ফিল করে কোনো কম্প্রোমাইজ করা যায় কি না। তিনি আলাপ আলোচনা করলেন গাতফান যারা যে কবিলা ছিল, যারা কোরাইশদের সঙ্গে মৈত্রী চুক্তি করে অ্যালায়েন্স করে মদিনা আক্রমণের জন্য এসেছে, তাদেরকে তিনি হাত করার চেষ্টা করলেন। তাদের সঙ্গে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু গোপন আলোচনা করলেন। সেটা হচ্ছে যে মদিনার এই বৎসরের যে খেজুর আসবে তার 1/3 তাদেরকে তিনি দিয়ে দিবেন, যার ফলে তারা এই যুদ্ধের ময়দান থেকে চলে যাবে। কোরাইশরা যখন দেখবে একটা বিরাট অংশ তাদের কাছ থেকে চলে গেছে যুদ্ধ না করে, তাহলে হয়তো কোরাইশদের একটু মন ভাঙ্গা হয়ে যেতে পারে, তারা যুদ্ধ না করার চিন্তা করতে পারে। এই ধরনের একটা ট্যাকটিক তিনি ইউজ করলেন। তাদের সঙ্গে কিছুটা আলাপ আলোচনা হলো, তারা মোটামুটি অ্যাগ্রি করলো, ঠিক আছে তোমাদের মদিনার 1/3 খেজুর দিয়ে দিলে আমাদেরকে, আমরা আমার যুদ্ধ থেকে চলে যাব, যুদ্ধ করব না তোমাদের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বাস্তবায়ন করার জন্য তখন তিনি মদিনার 2 লিডার ছিলেন, 2 কবিলার, আউস এবং খাজরাজ বড় কবিলা। এক কবিলার লিডার হচ্ছেন সাদ ইবনে উবাদা, আরেক কবিলার লিডার হচ্ছেন সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু। দুজনকে তিনি পরামর্শ করলেন যে এরকম একটা আলাপ আলোচনা করেছি, গাতফান রাজি হয়েছে, আপনারা 2 কবিলার 2 হেড, আপনাদের মতামত না নিয়ে তো আমি চূড়ান্ত করব না, আপনারা কি মনে করেন, এই সন্ধি করব কি না, তাদেরকে আমাদের কিছু দিতে হবে, এটা আমাদের কাছ থেকে তাদেরকে না দিলে তারা যাবে না। দুইজন ওনার কথা শুনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরান তুহিব্বুহু ফানাসনাউহু, এটা কি আপনার ব্যক্তিগত একটা ভালো মতামত আপনি মনে করছেন, আপনি পছন্দ করেন যে এরকম করলে ভালো হবে, এই চিন্তায় যদি বলেন যে আমরা আপনার সঙ্গে একমত হব, এইরকম আশা করছেন, আপনার নিজের চিন্তা, এটা আপনার নিজের কাছে এটা ভালো মনে হয়, এইটা কি আপনার মূল কারণ, নাকি আমারাকাল্লাহু বিহি লা বুদ্দা মিনাল আমালি বিহি, নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ইঙ্গিত এসেছে আপনার কাছে যে এরকম করাটা ভালো হবে, আমাদের সেটা ছাড়া কোনো আর গত্যন্তর নেই, আর কোনো উপায় নেই, এটা করতে হবে। আমশাইআন তাসনাউহু লানা, নাকি আমাদের অবস্থা চিন্তা করে যে আমরা শেষ পর্যন্ত এত চ্যালেঞ্জের মোকাবেলা থেকে থাকতে পারবো কিনা, আমাদের প্রতি দয়া করতে কি আপনি নিজে এটা আমাদেরকে প্রস্তাব করছেন, কোনটা? 3টা জিনিস জানতে চাইলেন। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মনে করেন, তাহলে তো ওনার ভালোটা বিরুদ্ধে দ্বিমত কেমনে দিবেন, এটা একটা চিন্তা, হয়তো ওনারা মেনে নেবেন। 2 নম্বর, যদি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এরকম করতে হবে, তাহলে তো কোনো কথাই নাই, ওনারা মানতেই হবে। আর 3 নম্বরটা, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ব্যাপারে নয়, বরঞ্চ এই বেচারাদের আর টিকতে পারবে কিনা, তাদের ভিতরে দুর্বলতা সৃষ্টি হয়ে যায়, তাদের ব্যাপারটা কনসিডার করে, মদিনার লোকদের কনসিডার করে তিনি এই প্রস্তাব দিচ্ছেন, এইটা কিনা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বাল শাইউন আসনাউহু লাকুম, আসলে তোমাদের বিষয়টা কনসিডার করেই আমি এই প্রস্তাব নিয়ে আসছি। আমি খুব ভালো মনে করি যে আমি একান্ত চাই এটাও না, আর আল্লাহ তাআলার হুকুম নাই, বরঞ্চ দেখলাম যে তোমরা অনেক কষ্ট করলা, আর কত চ্যালেঞ্জ নিবা, তোমাদের যদি টিকে থাকতে কষ্ট হয়ে যায়, সো আই হ্যাভ টু কনসিডার ইউর সিচুয়েশন। এই জন্যই আমি এই প্রস্তাবের কথা চিন্তা করলাম। তখন ওনারা কি বললেন? ওকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ করছেন, আরো বলছেন, আল্লাহি মা আসনাউ যালিকা ইল্লা লিআন্নানি রাআইতুল আরাবা
রামাতকুম আন কাউসিন ওয়াহিদা ওয়া কালাবুকুম মিন কুল্লি জানিব। তো আমি আসলে তোমাদের কথা চিন্তা করেই দেখতে পেলাম যে আরবের বড় বড় কবিলাগুলো অ্যালায়েন্স করে এসেছে, জোট করে এসেছে তোমাদের বিরুদ্ধে, সবাই ঐক্যবদ্ধভাবে তোমাদেরকে উপরে ঝাঁপিয়ে পড়ার প্ল্যান করে এসেছে চতুর্দিক থেকে। ফাআরাতুন আকসিরা আনকুম মিন শাওকাতিহিম ইলা আমরিম্মা। এখন তাদের মধ্যে, দুশমনদের মধ্যে যদি কিছু লোককে তাদের মধ্যে দ্বিমত সৃষ্টি করানো যায় এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া যায়, হয়তো তোমাদের জন্য এটা সুবিধা হতে পারে, তোমরা হয়তো এটাকে ওয়েলকাম করবে, এর চেয়ে বেশি চ্যালেঞ্জ হয়তো তোমরা নিবে না, এই চিন্তা করেছি। তখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু, এক লিডার, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের কথা আছে শুনেন। কাদ কুননা নাহনু ওয়া হাউলাইল কওম আলা শিরকি বিল্লাহি ওয়া ইবাদাতিল আওসান। যে আপনি, আপনার কাছে ইসলাম আসার আগে আমরা এই গাতফান কওম, এই লোকগুলা সবাই মুশরিক ছিলাম, একই ধর্মের পূজারী ছিলাম, আমরা মূর্তি পূজা করেছি। লা না'বুদুল্লাহ ওয়া লা না'রিফুহু হামকাল্লাহ। আমরা আল্লাহকে চিনতাম না, ইবাদতও করতাম না, তারাও চিনত না, আল্লাহর ইবাদত করতো না। ওয়া হুম লা ইয়াতমাউনা আন ইয়াকুলু মিনহা সামারাতান ইল্লা কিরান আও বাইআন। ওই অবস্থায়, জাহিলি অবস্থায়, শিরকের অবস্থায় কোনোদিন তারা কল্পনা করতে পারেনি যে আমাদের সঙ্গে চাপ দিয়ে কিছু আদায় করে নেবে, আমাদের পক্ষ থেকে তাদেরকে খাজনা দেওয়া হবে, এরকম দুঃসাহস তারা কোনোদিন আমাদের সঙ্গে দেখাইতে পারেনি। আমাদের একটি ফসলের কোনো অংশ, একটি দানা তারা চাইতে পারবে না, এই সাহস তাদের ছিল না। শুধুমাত্র যদি আমাদের এখানে বেড়াইতে আসতো, খাওয়াতাম বা গিফট উপহার দিতাম, অথবা আমাদের এখানে খরিদ করতে আসতো, আমাদের থেকে খাজনা ট্যাক্স নিবে, এই চিন্তা তারা কোনোদিন করতে পারেনি শিরকের অবস্থায়। আর এখন আফাহিনামা আকরামান আল্লাহ বিল ইসলাম, এখন আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দ্বারা সম্মানিত করেছেন আরো। ওয়া হাদান আল্লাহু ওয়া আযযানা বিকা বিহি, এবং আমাদেরকে আল্লাহ হিদায়াত দিয়েছেন, আর আপনাকে আমাদের এখানে এনে আল্লাহ তাআলা আমাদেরকে এত সম্মান দিলেন, এত সম্মানের আসনে বসালেন। ওয়া নুতিহিম আমওয়ালানা, এখন আমরা তাদেরকে আমাদের মালের ট্যাক্স দেব? আমরা তো শিরকের অবস্থা থেকে আরো ভালো পজিশনে আছি এখন। শিরকের অবস্থা তো তারাই চিন্তা করতে পারে না, এখন তাদেরকে কিসের ভিত্তিতে আমরা দেব? আল্লাহি মালানা বিহাদা মিন হাজা, আল্লাহর কসম এইরকম কোন প্রস্তাবের আমাদের দরকার নেই ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না। আল্লাহি লা নুতিহিম ইল্লা সাইফা হাত্তা ইয়াহকুম আল্লাহু বাইনানা ওয়া বাইনাহুম, আমাদের তাদের কিছু দিতে হলে এই তরবারি আছে, তরবারি দিয়ে তাদের মোকাবিলা করব, আর কোনো কিছুর মোকাবিলা দরকার নাই। আপনি আমাদের ব্যাপারে কোনো চিন্তা করবেন না, আমরা মজবুত আছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফা আনতা ওয়াদাক, তাহলে ঠিক আছে, তোমরা যদি এরকম মজবুত থাকো, আমার দরকার নাই অন্য কোনো কম্প্রোমাইজের চিন্তা করার। আর আলহামদুলিল্লাহ, উনি তো আসলে ওইটা চান নাই, শুধু ওনাদের কথায় চিন্তা করে এরকম একটা আইডিয়া নিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের রিয়াকশনে, আনসারীদের এত ত্যাগ তিতিক্ষা, গোটা আরবের মোকাবিলায় মদিনার ছোট্ট এই এলাকাটা টিকে থাকবে, এটা পেয়ে তো তিনি খুব খুশি হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, ওনার আর কোনো দ্বিধা সংকোচ থাকলো না। ওয়ালাইকুম আসসালাম। এখন হলো এদিকে চলে গেছে বেশ কয়দিন, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উনি খন্দকের এই পাড়ে আছেন, তারা খন্দকের ওই পাড়ে আছে। মাঝে মধ্যে কিছু এখানে ওখানে পাইলে, তারা পাইলে টার্গেট করে তীর ছড়ে, ওনারা পাইলে তীর ছড়েন, এরকম টুকটাক কিছু হয়, কিন্তু কোনো যুদ্ধ রিয়েল সেন্সে এখনো হলো না। তো একদিন তাদের এক দল রাতের অন্ধকারে ঠিক করলো যে কোনো কারণে কোনো এক জায়গা দিয়ে যদি একটু চিকন থাকে খন্দক, জাম্প করে ঘোড়া দিয়ে পার হওয়া যায়, এরকম সুযোগ নিব। কয়েকজন খুব দুঃসাহসী ঘোড়সাওয়ার সেনানী তাদের রাজি হলেন ঘোড়া নিয়ে আসতে। তারা হচ্ছেন আমর ইবনে উদ, ইকরামা ইবনে আবু জাহাল, হুবাইর ইবনে আবি ওয়াহাব, নাওফল ইবনে আব্দুল্লাহ, দরার ইবনে খাত্তাব। এরা কয়েকজন তাদের ঘোড়া নিয়ে চলে আসলো, খন্দককে পাড়ি দেওয়া যায় কিনা, একটু চিকন ছিল সেখানে। হঠাৎ করে তারা কি করলো, জাম্প করে ওই চিকন জায়গাটা দিয়ে ক্রস করতে পারলো। এসে তারা মোটামুটি মুসলমানদের সীমানায় ঢুকে পড়লো, যেখানে ওনাদের ক্যাম্প আছে আশেপাশে ঢুকে পড়লো। তা মুসলমানরা সতর্ক আছেন, রাতের অন্ধকারে ওনাদের ডিউটি থাকে,
যে কখন তারা হঠাৎ হঠাৎ আক্রমণ করে বসে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু কয়েকজন মুসলমান নিয়ে তাদেরকে পাল্টা ধাওয়া করলেন। ধাওয়া করতে গিয়ে তারা তখন জলদি করে দেখলো যে না, এরা তো ঘুমিয়ে নাই, তারা তো সতর্ক আছে। তখন তারা আবার দৌড়ে পালিয়ে চলে আসলো। তারপরে এরকম চলছে মাঝে মধ্যে কিছু ধাওয়া পাল্টা ধাওয়া। এর মধ্যে আরেকটি ঘটনা ঘটে। সাহাবীরা কেউ কেউ তাদের একটু ঘরে আসা দরকার আছে, কারণ প্রায় 1 মাসের উপরে ওনারা আছেন। মাঝে মধ্যে ঘরে আসছেন অনুমতি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, বাড়িঘর ঠিক আছে কিনা। তো এক সাহাবী ছিলেন, তিনি একটি ইয়াং মানুষ, তিনি রিসেন্টলি বিয়ে শাদী করেছিলেন। তিনি মাঝে মধ্যে আসতেন ওনার বউ ঠিক আছে কিনা, সবকিছু জওয়ান বউ রেখে গেছেন, একটু টেনশনও কাজ করছে যে সব ঠিকঠাক আছে কিনা। তো উনি একদম আসতে চাইলেন। যখন আসলেন, কয়েকবারই আসছেন, আরেকবার যখন আসলেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পারমিশন নিলেন, আমি আজকে যাই একটু দুপুরবেলা আমার ঘর বাড়ি একটু দেখে আসি। তো তিনি আনসারী একজন যুবক ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এক কাজ করো, তোমার ইয়েটা নিয়ে নাও, খোদ আলাইকা সালাহাকা, একলা যেও না, খালি হাতে যেও না, তোমার অস্ত্র সাথে নিয়ে যাও। ফাইনি আখশা আলাইকা কোরাইজা, কারণ তোমার যাওয়ার পথে তো বনি কোরাইজার গ্রাম, তাদের পল্লী আছে, কখন তোমাকে আবার হঠাৎ অ্যাটাক করে বসে কিনা একলা পেয়ে। ওরা তো বিশ্বাসঘাতকতা করে কাফেরদের সঙ্গে রাতের অন্ধকারে ষড়যন্ত্র করে ফেলেছে, কাজে তুমি তোমার অস্ত্রটা সাথে নিয়ে যাও। তিনি অস্ত্র হাতে করে আসলেন, বাড়িতে এসেই দেখেন যে তার স্ত্রী ঘরের ভিতরে না। সাধারণত মহিলারা পর্দা করে আরব দেশে এবং ইসলামের কারণে আরো বেশি, তারা ঘরের বাইরে থাকে না, ঘরের ভিতরে থাকে। তিনি বাড়ির সামনে এসেই দেখলেন তার স্ত্রী দরজার সামনে দাঁড়িয়ে আছে, ঘরের ভিতরে না। সাহাবীর মাথা খারাপ হয়ে গেল যে আমার স্ত্রী এইভাবে বাইরে থাকে। তখন তিনি ওনার হাতে যে অস্ত্র ছিল, যে বর্ষা ছিল, হাতে নিছেন। স্ত্রীকে ওটা পিটা দিবেন, মানে অ্যাটাক করবেন না, কিন্তু ডান্ডা একটা দিবেন আর কি। স্ত্রী বলে থামো, কথা আছে, আগে দেখো, উকফুফ আলাইকা রুমহাকা, তোমার বর্ষা থামাও, ওয়াদখুল আল বাইত হাত্তা তানজুরা মাল্লাযী আখরাজানি, ঘরে ঢুকো, কোন জিনিস আমাকে ঘর থেকে বের করে এনেছে গিয়ে আগে দেখো। কি জিনিস? ঘরে তিনি ঢুকলেন, গিয়ে দেখেন যে তাদের বেডরুমে বেডের উপরে বিশাল একটা সাপ, ল্যাজ গুটিয়ে মাথা ফনা তুলে এভাবে আছে, বেডের মাঝখানে বসে আছে। তারপরে সাহাবী না দেখে পয়সা দিয়ে তাকে আঘাত করলেন, ওই সাপকে আঘাত করলেন। এরপরে আঘাত করে সাপটা লাফালাফি শুরু করে দিল, হিট করেছে, লাফালাফি করতে সাপটাও ওনাকে জাম্প করে দিল, বাইট করে সাপ কামড় দিয়ে ফেললো সাহাবীকে। তো সাহাবী কামড় খেয়েও, খুব বিষধর সাপ ছিল, তিনিও কুপকাত হয়ে গেলেন। এরপরে কিছুক্ষণের মধ্যে সাপও লাফালাফি করতে করতে মারা গেল, আর তিনিও লাফালাফি করতে গিয়ে মরে গেলেন। পরে মহিলা বললেন যে কে আগে মরলো, দুইজনেই ধাপাধাপি করতে মরে গেল কাছাকাছি সময়। আগে সাপ মরলো না আগে তার স্বামী মরলো, বা নাকি স্বামী আগে মরলো সাপ পরে মরলো, কাছাকাছি সময় মরে গেল। তো এই খবর চলে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দৌড়ে আরেক সাহাবী খবর দিলেন যে এই সাহাবী গিয়েছিলেন, সাপে দংশন করে ওনাকে মেরে ফেলেছে। সাহাবীর দৌড়ে আসে বললেন, খবর দিলেন তখন। ওনারা বললেন ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আযজা ওয়া জাল ইউহয়িহি লানা, আপনি একটু দোয়া করেন না, আপনার দোয়া তো আল্লাহ কবুল করবেন, আল্লাহ তাকে আমাদের মধ্যে আবার জিন্দা করে দিক। ওনারা খুব সিম্প্যাথেটিক হয়ে এই দোয়া করতে বললেন। সাহাবী এভাবে চলে গেলেন, ওনাদের খুব কষ্ট হচ্ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাগফিরু লি সাহিবিকুম, তোমাদের ভাইটার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের কামনা করো, এখানেই শেষ। আর ওই কাজ তিনি করতে চাইলেন না, কারণ আল্লাহ তাআলা ওনাকে অনেক মর্যাদা দিয়েছেন, কিন্তু মানুষকে জিন্দা মানুষকে মৃত্যু করার, মৃত মানুষকে জিন্দা করার এই মর্যাদা আল্লাহ তাআলা দেন নাই। উনি আল্লাহর কাছে এটা চাইবেন না, যেটা আল্লাহ ওনাকে মর্যাদা দেওয়ার কথা মনে করেন সেটা দিয়েছেন। আল্লাহ তাআলা প্ল্যান করে ঈসা আলাইহিস সালামকে সেটা দিয়েছিলেন, অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা সেটা দেবেন না। তিনি জানেন যে এইভাবে করে এই কেসে যদি তিনি দোয়া করেন আরো বহুত কেস ঘটবে, তখন সবাই আসবে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করলে তো জিন্দা হয়ে যায়, একটু দোয়া করে দেন না। কাজেই তিনি দীর্ঘ মানে মেয়াদি এর কি
ক্ষতি হতে পারে বা এক ধরনের ঝামেলা সৃষ্টি হয়ে যেতে পারে, আল্লাহ তাআলা মানুষকে মওত দিবেন। আল্লাহ তো মানুষকে মওত একবারই দেন, যেটা আল্লাহ তাআলা অনেকবার কোরআনে পাকে বলেছেন। কাজে এই জিনিসটা শরীয়তের স্পিরিটের পরিপন্থী হবে বিধায় তিনি সাহাবীদের অনুরোধ রক্ষা করলেন না। আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফে, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, যখন তাদের মওত এসে যায়, এটা কিছুক্ষণ আগেও আসবে না, পরেও আসবে না। আর আল্লাহ তাআলার এই মৃত্যুর ফয়সালাটাকে আল্লাহ চান যে এটাই শেষ, আবার এরপরে আরেক বার মানুষ জিন্দা হয়ে যাক, এটা আল্লাহ তাআলা সহজে করেন নাই। জেনারেল নিয়ম নয় বিধায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা দোয়া করলেন না, বললেন তার জন্য মাগফিরাত দান কর, জানাজা করে তাকে প্রপারলি দাফন করা হলো। এরপরে তিনি তখন বললেন, ইন্না বিল মদিনাতে জিন্নান কাদ আসলামু, শোনো মদিনায় কিছু জিন আছে, এরা ইসলাম কবুল করেছে অনেকেই। আবার এরা জিনেরা অসহজে আবার বিভিন্ন সূরত ধরে, বিশেষ করে সাপের সূরত বেশি করে ধরে। ফাইদা রাআইতুম মিনহুম শাইআন ফাআদিনুহু সালাসাতা আইয়াম, তোমাদের ঘরে বাড়িতে যে সমস্ত জিনগুলো আছে এগুলা অনেকে মুসলিম হয়ে গেছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ এদেরকে মুসলিম করে দাও, আর যারা করবে না তাদেরকে বলেছি মদিনা থেকে বের হয়ে যাও, পাহাড়ে দূরে চলে যাও, আমার সাহাবীদের জন্য মদিনাকে নিরাপদ রাখো। তো এখন তোমরা যদি কোনো সময় তোমাদের ঘরের ভিতরে কোনো সাপ দেখো বাড়ি ঘরে, তাহলে 3 দিন ওদেরকে নোটিশ দিবা যে দেখো সাপ, তুমি বেরিয়ে যাও, তুমি আল্লাহর বান্দা, আমি তোমাকে নোটিশ দিচ্ছি আল্লাহর হুকুমে, এটা তোমার জন্য অন্যায় আমাদের ঘর বাড়িতে থাকা, তুমি বেরিয়ে যাও, যদি না যাও তাহলে আমি অ্যাকশন নেব, তোমাকে আঘাত করব, তোমাকে মেরে ফেলবো। এই নোটিশ দিয়া 3 দিন দেখবা, আর 3 দিন পরে যদি না যায়, ফাইন বাদা লাকুম বাদা যালিকা ফাকতুলুহু, 3 দিন পরে না গেলে তখন তাকে কতল করে ফেলতে পারবা। ফাইন্নামা হুয়া শাইতান, এটা হচ্ছে শয়তান, তার মানে দুষ্ট জিন, সে বের হয়ে যাবে না, আল্লাহ নাফরমান। তো এখানে এই হাদিস থেকে এটা অনেক লম্বা চড়া আলোচনা হয়েছে। এখন আমাদের বাড়ি ঘরে দেখলে কি বলবো, এরকম করবো কি না? কোন কোন ফোকাহারা বলেছেন এইটা ছিল খাস করে মদিনার জন্য, যে মদিনা তিনি বলেছেন ইন্না বিল মদিনাতি জিন্নান, মদিনায় কিছু জিন আছে, তারা ইসলাম কবুল করেছে, তাদের ক্ষেত্রে এটা। অনেক ওলামায়ে কেরাম শুধু মদিনার জন্য এটা খাস মনে করেছেন, অন্য কোনো শহরের জন্য, দেশের জন্য এটাকে আমল করার যোগ্য বলে মনে করেন না। আর ওখানে তারা ইসলাম কবুল করেছে, এই খবরটা দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই সেই ক্ষেত্রে এটা লিমিটেড থাকবে। আর কেউ কেউ বলেছেন যে ওখানে হয়েছে ঠিক ওনার হাতে, কিন্তু এটা সব জায়গায় আমল হতে পারে বলে কোন কোন ওলামারা মনে করেছেন। হাওয়েবা এখন আমাদের বাড়ি ঘরে এখানে সেখানে থাকলে অনেকেই হয়তো এই হাদিস আমল না করে যদি অ্যাকশন নিয়ে ফেলেন, তাহলে ওই মত অনুযায়ী ঠিক আছে, আরেকটি মত অনুযায়ী স্টিল 3 দিনের সময় দেওয়ার আমল হতে পারে। এখন 3 দিনের সময় দিলে এই ভয়ে ঘরে থাকবে কেমন মানুষ, আর বসবাস করে টেনশনের বিষয়। যাই হোক, সবগুলো সাপই কিন্তু আবার জিন না, এখানে সবগুলো সাপ কিন্তু জিন না। এখানে মদিনার ক্ষেত্রে তিনি এটা বলেছেন বিধায় এই কথাটার ওজন অনেক বেশি, যে এটা মদিনার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকতে পারে। অন্য জায়গায় সাপ দেখলে সাপকে মেরে ফেলে এটা অন্যায় কিছু হবে না, কারণ সাপ মারা হয়েছে, এখানে তো জিন মারা হয়নি। যদি কোনো জিন উল্টাপাল্টা করে থাকে, তা নিজ দায়িত্ব করেছে, সে কেন সাপ হতে গেছে। ওকে, যাই হোক, এরপরে এখন সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু, যে সাহাবী এত বড় মজবুত কথা বললেন একটু আগে, উনি অনেক বড় মাপের লিডার ছিলেন এবং খুব জলিলুল কদর সাহাবী ছিলেন। তিনি ওনার একটা কাহিনী এসেছে যে এরপরে বিভিন্ন সময় ছোটখাটো ধাওয়া পাল্টা ধাওয়া কাফেরদের মধ্যে এবং মুসলমানদের ক্যাম্পের মধ্যে হয়েছে এপার ওপার থেকে। তো কোন এক পর্যায়ে তাদের একটি তীরের আঘাতে সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু সিরিয়াসলি আহত হয়ে যান। ওনার একটা বাহুতে খুব দ্রুত গতিতে মজবুতভাবে একটা তীর এসে হিট করে মারাত্মকভাবে, যেটা ওনার জন্য খুব কষ্টের কারণ হয়েছিল। প্রচুর রক্তপাত হয়েছে এবং ওটা গোটা ফুলে গিয়েছিল। ওনার ঘটনার উপলক্ষে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে খারাজতু ইয়াউমাল খান্দাকে আকফু আসারান নাস, যে খন্দকের যুদ্ধে আমি এসেছিলাম, লোকদেরকে ফলো করতে করতে উনি এসেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যারেঞ্জমেন্ট করেছেন, হয়তো উনি তো অনেক সময়
কোনো যুদ্ধে ওনার একাধিক স্ত্রীকে নিয়ে যেতেন, বা কোনো কোনো সময় ড্র করে কাকে লটারি করে একজনকে নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যাচ্ছিলেন খন্দকের দিকে, তিনি বলেন যে আমি দেখলাম যে সাদ রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন, আমি ওনাকে দেখে রাস্তার এক পাশে দাঁড়িয়েছিলাম, আর দেখলাম যে উনি অনেক বড় শিল্ড, মানে গায়ের উপরে যে ইয়ে করার জন্য ব্যবহার করে, যেটা দুশমনের আক্রমণ থেকে রক্ষা করার জন্য যে শিল্ড ব্যবহার করে, এটাকে বাংলা কি বলে, বর্ম, তাই না? ঢাল 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 ঢালটা খুব বড় ছিল। আমি চিন্তা করলাম যে অনেক বড় ঢাল, উনি অবশ্য খুব বড় লম্বা চূড়া ছিলেন, খুব শক্তিশালী ছিলেন, আর ঢাল নিয়ে নিয়ে তিনি যাচ্ছেন। আর তিনি শাহাদাতের চিন্তায় আছেন, তিনি জিহাদের দিকে যাচ্ছেন, কবিতা পড়তে পড়তে যাচ্ছেন। একটা কবিতা ছিল, এক দুই লাইন, লাব্বিস কালিলান ইদরিকুল হাইজা হামাল মা আহসানাল মাউতা ইদা হানাল আজাল। নিজেকে তিনি প্রস্তুত করছেন শাহাদাতের জন্য, যে আর একটু থামো, এখনই যুদ্ধ অনুষ্ঠিত হবে, আর সেই যুদ্ধে যদি তোমার মৌত নসিবে লেখা হয়ে যায়, কতই না উত্তম হবে শাহাদাতের মৌত। এই কথা বলতে বলতে তিনি জিহাদের ময়দানের দিকে যাচ্ছেন। তারপরে কিছুক্ষণ যাওয়ার পরেই ওই পার থেকে মুশরিকদের ক্যাম্প থেকে ওনাকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করলো একটি লোক, তার নাম হলো আরেকা, হেব্বান ইবনুল আরেকা নামে এক কাফের শিবির থেকে ওনাকে লক্ষ্য করে তীর ছোড়া হলো। আর সে তীর ছুড়লো আর বলল, খুদহা ওয়ানা ইবনুল আরেক, আমি আরেকার ছেলে, আমার তীর নেও একটা তুমি। এই কথা বলে সে তীর ছুড়লো, এবং সেটা ওনার বাহুতে খুব জোরে লাগলো, এবং প্রায় বডি থেকে, মানে ভেঙে, হাত ভেঙে ছিঁড়ে অনেকটা বডি থেকে প্রায় লুজ হয়ে গেল। খুব মারাত্মকভাবে তিনি আহত হলেন। স্পট ডেথ ওনার হলো না, কিন্তু খুবই মারাত্মক জখম হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে চিকিৎসা করার জন্য উদ্যোগ নিলেন, এবং তিনি একজন মহিলা নার্স ছিল, ওনাকে দিয়ে যুদ্ধের সময় মহিলাদেরকে নার্স হিসাবে যারা ট্রেন ছিল, এরকম মহিলাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ সাহাবীদেরকে চিকিৎসা করার জন্য নিয়ে যেতেন। তিনি হচ্ছেন রুফাইদা আল আসলামিয়া রাদিয়াল্লাহু আনহা। রুফাইদা আল আসলামিয়া, রুফাইদা ওনার নাম। তিনি ওনার কাছে পাশে ছিলেন, তিনি ওনাকে ব্যান্ডেজ, পট্টি, যা কিছু করার এগুলো করলেন, প্রাথমিক চিকিৎসা। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মদিনা নিয়ে গেছিলেন চিকিৎসার জন্য। সাদ রাদিয়াল্লাহু আনহু ওই সময় স্পট ডেথ হয়নি, কিন্তু প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। ওনার আশঙ্কা হচ্ছিল যে রক্তক্ষরণের মাধ্যমে তিনি যে কোনো মুহূর্তে ইন্তেকাল করতে পারেন। তবে তিনি একটা দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে। সাদ রাদিয়াল্লাহু আনহু কি দোয়া করলেন? আল্লাহুম্মা লা তুখরিজ নাফসি হাত্তা তুকিররা আইনি মিন বানি কুরাইযা। আল্লাহ, আপনি আমাকে যদি নিয়ে যান, তাহলে আমার জানটা এত তাড়াতাড়ি নিয়েন না। আমি দেখতে চাই বনু কুরাইযা আমাদের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কৃত চুক্তিকে যে ভঙ্গন করেছে, তার শাস্তি আপনি তাদেরকে দুনিয়াতে কিভাবে দিচ্ছেন, এইটা দেখে আমার চক্ষু শীতল করার পরে আমি দুনিয়া থেকে যেতে চাই। কারণ তিনি ছিলেন বনু কুরাইজার অত্যন্ত ঘনিষ্ঠ এলাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে ওনার কবিলার মিত্র ছিল বনু কুরাইজা, এবং তিনি সহ এই চুক্তি করেছিলেন। তারা চুক্তি ভঙ্গ করে মদিনার লোকদেরকে কি বিপদে ঠেলে দিয়েছে, এটা ওনার মনে খুব সাংঘাতিক কষ্টের কারণ হয়েছে। তিনি বললেন যে আল্লাহ, আমি যদি দেখে দিতে পারতাম যে তাদের কি করুণ পরিণতি হয়েছে, তাদের শাস্তি তারা কিভাবে পেলো, এটা দেখে আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে চিকিৎসা করলেন। তিনি ওনার চিকিৎসা কিভাবে করছেন? ওনাকে তখনকার চিকিৎসা ছিল ঘা শুকানোর জন্য, ইনফেকশন যাতে না হয়ে যায় তার জন্য ওনাদের কাছে কোনো মেডিসিন ছিল না। মেডিসিন একটাই, সেটা হলো লোহার পাত গরম করে সেঁক দেওয়া। কি কষ্টের কারণ দেখছেন, এরকম সেঁক দিতে দিতে গোস্ত পুড়ে পুড়ে যদি কিছু থেমে যায়, তাহলে আর বাকি বডিতে পচন ধরবে না। এইটাই ছিল তখনকার ইনফেকশন ঠেকানোর চেষ্টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য উনি বলেছেন, তোমরা সাধারণত এটাও একটা চিকিৎসার পদ্ধতি, এটা বেশি করো না, তিনি নিরুৎসাহিত করেছিলেন জেনারেলি। কিন্তু এই কেসে সাদ রাদিয়াল্লাহু আনহু যেন আল্লাহ ওনাকে বাঁচিয়ে দেন, এই জন্য তিনি চিকিৎসা কিছু করলেন। যখন চিকিৎসা 2-3 বার করা হলো,
ওনার আরো বেশি রক্তক্ষরণ হওয়া শুরু হয়ে গেল। তখন তিনি আর এটা করলেন না, থামিয়ে দিলেন। আর তখন সাদ রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছে যে আল্লাহ যদি আমাকে আপনি নিয়েই যান তাহলে একটু সময় দেন, আমি বনু কুরাইজার অভিশপ্তদের শাস্তিটা দেখে যেতে চাই। আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করলেন এবং ওনার দোয়া করার পরে ওনার রক্ত যাওয়া বন্ধ হয়ে গেল। তবে কিন্তু ঘা শুকায়নি, এটা আস্তে আস্তে ফুলছে, বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে, কিন্তু রক্ত পড়ে যে তাৎক্ষণিক আশঙ্কা ছিল সেটা কিছুটা থেমে গেল, কিছু আশঙ্কা মুক্ত হয়ে গেলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাদ বিন মুআযকে মসজিদে নিয়ে যাও, মসজিদে নববীতে, আমরা এখান থেকে ফেরত গিয়ে ওনাকে যেন কাছে থেকে দেখতে পারি, আমি যেন তার জন্য নিয়মিত দোয়া করতে পারি, তারপরে ওনাকে চিকিৎসাটা ঠিক মতো হচ্ছে কিনা আমি যেন লুকআপটা করতে পারি। মসজিদের মধ্যেই একটি এলাকা, ওনার জন্য ছোট্ট একটা টেন্টের মতো বানানো হলো, ওখানে রাখা হয়েছে, ওনাকে রেগুলার ড্রেসিং করা হতো এবং ওনার জন্য দোয়া করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত দেখতেন। এরপরে ওনার ইন্তেকাল কিভাবে হবে সেটা পরে আসছি। তো এভাবে তাদের পক্ষ থেকে স্নাইপার অ্যাটাক, মাঝে মাঝে এরকম আক্রমণ, তীর ছড়াছড়ি এভাবে হয়েছে। যখন অনেকদিন হয়ে গেল, এভাবে কয়েক সপ্তাহ পার হয়ে গেল, তখন মুশরিকগণ, কাফিরগণ চিন্তা করলো কিভাবে আমরা এই তাদেরকে আক্রমণ করার একটা বড় সুযোগ খুঁজে পেতে পারি। তারা সব দিক থেকে চিন্তা করলো, খন্দকের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কোন জায়গায় দুর্বলতা আছে, সেখানে কোনো কিছু দিয়ে আবার তারা জোরে সোরে অ্যাটাক করবে। সেই অ্যাটাক করতে গিয়ে তারা মোটামুটি একবার ঐক্যবদ্ধ হলো। খালিদ ইবনুল ওয়ালিদ তখন তিনি কাফেরদের শিবিরে আছেন, তিনি তো খুব এক্সপার্ট কমান্ডার, ঘোড়সওয়ার, তিনি তার টেকনিক অনেক রকম জানা আছে। তিনি সেদিন একদিন তারা রাতের অন্ধকারে অ্যাটাক করে বসলেন। একদিন রাতের অন্ধকারে তারা হঠাৎ করে সূর্য ওঠার আগেই একদম রাতের শেষ ভাগে অ্যাটাক করে বসল, এবং সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে কুব্বা, ওনার যেখানে ছোট্ট ক্যাম্পের মতো আছে ওইটার আশেপাশে একটি ছোট্ট ব্যাটালিয়ন নিয়ে তারা অ্যাটাক করে ফেললো। রাতের অনেকক্ষণ পর্যন্ত চললো। মুসলমানরা কেউ সেদিন আর ময়দান ছাড়তে পারছেন না, তারাও ছাড়ছেন না। সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত সারাদিন ওই এলাকায় খণ্ডযুদ্ধ চলতে থাকলো। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ জোহর পড়তে পারলেন না, কোন কোন রিওয়ায়াত আছে আসর পড়তে পারেননি, কোন কোন রিওয়ায়াত আছে মাগরিবও পড়তে পারেননি। একবারে মাগরিবে পরে গিয়ে আপনার এশার আগে ওনারা তখন চলতে চলতে যখন যুদ্ধ অনেকক্ষণ হয়েছে তখন গিয়ে তারা থামলো যে আমরা চলে যাই, রাত্র হয়ে গেছে। ওরাও চলে গেল শিবিরে, আর মুসলমানরা শিবিরে চলে গেলেন, এসে লেইটে নামাজ পড়লেন। এদিকে চলেতে গেলেন ঠিকই, কিন্তু মুসলমানদের আশঙ্কা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলা যায় না আবার আমরা যখন চলে আসবো ওই সময় রাতে আবার অ্যাটাক করে কিনা। তখন তিনি উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহুকে খন্দকের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেন্টের পাশে, যেখান থেকে অ্যাটাক করার সম্ভাবনা বেশি, দিনে যেখান থেকে করেছিল ওইখানে আবার ডিউটিতে রাখলেন। ঠিকই দেখা গেল যে রাতের কিছুক্ষণ পরে আবার খালিদ ইবনে ওয়ালিদ আরেক গ্রুপ নিয়ে আসে। ওনাদের মনে করছে তারা এখন খাওয়া দাওয়া, নামাজ পড়া, শোয়া নিয়ে ব্যস্ত আছে, আবার অ্যাটাক করতে এসেছে। কিন্তু দেখলো যে মাশাআল্লাহ এখানে রেডি আছেন, ওনাদের সঙ্গে ওনারা উসাইদ ইবনে হুদাইরের নেতৃত্বে 200 সাহাবীরা মোকাবিলা করলেন। তারা সুবিধা করতে পারল না, কিন্তু এরই ফাঁকে দিয়ে তারা যখন আক্রমণ করলো খালিদ ইবনে ওয়ালিদ সহকারে, ফাজারাকা হুসাইন ইবনে হারব তুফাইল ইবনে নুমান মিন বনি সালেমা বিমিজরাকাতিন ফাকাতালাহু। এখন তাদের ক্যাম্পের মধ্যে ছিল ওয়াহশি ইবনে হারব, সে আর তার মোকাবেলায় তুফাইল ইবনে নুমান। আমাদের মুসলমানদের পক্ষে দুইজনের মধ্যে একটু যখন স্নাইপার বিনিময় হচ্ছে, এই ওয়াহশি হচ্ছে আসলে হামজার কাতেল রাদিয়াল্লাহু আনহু। সেই ওয়াহশি, সে আবার বর্ষা নিক্ষেপে খুব ওস্তাদ, সেই বর্ষা দিয়ে হামজা রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করেছিল। সে আঘাত করে তুফাইল ইবনে নুমান বনি সালেমা মদিনার একটি আনসার এক সাহাবীকে
সে আক্রমণ করলো, করে ওনাকে কতল করে ফেললো। তারপরে আবার মুসলমানরা যখন খবর পেয়ে দৌড়ে আসলেন, তখন তারা আবার চলে গেল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা চলে গেল, এখন তিনি নামাজ পড়ার জন্য জোগাড় করলেন এবং সবাইকে ওযু করতে বললেন সূর্য ডুবার পরে। আর তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, এসে বললেন যা আইয়ামুল খান তো বাদা মাগারাতিশ শামস ফাজালা ইয়াসুবু কুফার কুরাইশ। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে কুরাইশদেরকে গালি দেওয়া শুরু করলেন, মানে তাদেরকে গালমন্দ দেওয়া আর কি। ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা কিতু উসাল্লিল আসর হাত্তা কাদাতিশ শামসু তাগরুব। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে করতে ফাঁক পাই নাই, আজকে তো আসর পড়তে পারি না, আসর মিস হয়ে গেছে। তিনি নিজেও বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা সাল্লাইতুহা, আমিও তো পড়ি নাই, নামাজ কাজা হয়ে গেছে আসরে। তারপরে আমরা বোথান এলাকায় গেলাম। তিনি আরেকটি হাদিসে বলেছেন শাগালুনা আনিস সালাতিল উসতা সালাতিল আসর, এরা আমাদেরকে মধ্যম নামাজ, যেটা আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমাদের হেফাজত করো, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজগুলোর হেফাজত করো, বিশেষ করে মধ্যের নামাজটা। এই মাঝখানে নামাজটা হচ্ছে আসর নামাজ। তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাগালুনা আনিস সালাতিল উসতা সালাতিল আসর, এই লোকগুলো আমাদেরকে মাঝখানে নামাজ, মধ্য নামাজ, যেটা অনেক জরুরি নামাজ, আসর নামাজ থেকে আমাদেরকে ব্যস্ত করে রেখেছিল, যুদ্ধ শুরু করে দিয়ে। মালা আল্লাহু আজওয়াফাহুম ওয়া কুবুরহুম নারান, আল্লাহ তাআলা তাদের ভিতর, তাদের আভ্যন্তরকে এবং তাদের কবরকে আল্লাহ তাআলা আগুন দিয়ে ভর্তি করে দিক। হাসাল্লাহু আজওয়াফাহুম ওয়া কুবুরহুম নারা, তাদের পেটকে, তাদের কবরকে আল্লাহ আগুন দিয়ে ভর্তি করে দিক। তিনি তাদের বিরুদ্ধে বদদোয়া করলেন। অথবা তিনি আজান দিয়ে মাগরিব এশাকে আদায় করলেন, আসরকে আদায় করে মাগরিব আদায় করলেন, তারপরে এশা পড়লেন। আর কোন কোন রিওয়ায়াত এসেছে যে উনি জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত একসঙ্গে পড়েছেন। ওজরের কারণে, যুদ্ধের মতো ওজর কারণে আল্লাহ তাআলা কনসিডার করেছেন। তখন কিন্তু এই আরেকটি নামাজের সালাতুল খাউফ আছে, যুদ্ধের নামাজের একটা তরিকা আছে, ওই তরিকাটা তখনও নাজিল হয়নি। যুদ্ধের নামাজের মধ্যে হলো ওয়াক্তিয়া নামাজকে ওয়াক্তের সঙ্গে পড়তে হবে, অর্ধেক লোক ইমামের সঙ্গে জয়েন করবে, বাকি অর্ধেক যুদ্ধ করবে, তারা 1 রাকাত পড়ে যাবে, বাকি লোকেরা যুদ্ধ করবে, তারা আবার এসে আরেক রাকাত পড়ে এরা যুদ্ধে যাবে। আলহামদুলিল্লাহ, সেই তরিকার লম্বা চড়া কথা। তো ওই তরিকার তখন আসে নাই বিধায় ওনারা নামাজ কাজা করেছিলেন। এরপরে আল্লাহ তাআলা পরবর্তী পর্যায়ে তিনি যখন সবাইকে নামাজ পড়লেন, পড়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা আলাল আরদি ইসাবাতুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল গায়রুকুম, তোমরা যে এখন নামাজ পড়লা এই রাতের বেলা এই অংশে, এই জমিনের মধ্যে তোমরা ছাড়া আর কেউ আল্লাহকে ডাকে নিয়ে এই মুহূর্তে, এই জমিনে তোমরাই একমাত্র আল্লাহকে ডাকলে। আলহামদুলিল্লাহ, এটা মুসলমানদের জন্য সৌভাগ্যের বিষয় যে কোনো কোনো সময় গোটা জমিনে আপনি নামাজ পড়ছেন, কেউ পড়ছে না, এরকম হয় কোনো কোনো এলাকায়। বিশেষ করে আমি হয়তো অনেকবার বলেছি, যখন এরোপ্লেনে থাকি, আপনার নন মুসলিম এয়ারলাইন্সে থাকে, আমেরিকা গেলে দেখা যায় যে কেউ নামাজি নাই, আপনি একলা নামাজ পড়ছেন। তখন এই ফিলিংটা আসে, সুবহানাল্লাহ, 300-400 লোক প্লেনে আছে, একমাত্র আমি তোমাকে ডাকছি, আলহামদুলিল্লাহ, তুমি কত মেহেরবান আমার প্রতি। ওই সমস্ত এলাকায় আল্লাহকে ডাকা বেশি করে। যেখানে কেউ আল্লাহকে জিকির করে না, আপনি করবেন, ওই জিকিরের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সবগুলো গাফেল হয়ে আছে, টিভির মধ্যে ঢুকছে, এরোপ্লেনে মহাশূন্য বসে কি যে করে, কি দেখে, উল্টা পাল্টা জিনিস, সুবহানাল্লাহ, মাঝে মাঝে দেখি আশেপাশে কি দেখছে, এগুলো মারাত্মক জঘন্য জিনিস দেখে, একটু ভয় নেই। ওই সময় যদি এইগুলা থেকে দূরে থেকে আল্লাহকে ডাকা হয়, সেই ডাকাটার দাম আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যায়। তিনি সাহাবীদেরকে সান্ত্বনা দিলেন, কষ্ট করেছো, সারাদিন নামাজ পড়তে পারোনি, কিন্তু আল্লাহ তাআলা যে তোমাদেরকে হেদায়েত দিলেন, তোমরা যে আল্লাহকে ডাকলে, সিজদা করলে, নামাজ পড়লে, এই নিয়ামত থেকে পৃথিবীর সমস্ত মানুষকে বঞ্চিত করেছেন, একমাত্র তোমাদেরকে আল্লাহ তৌফিক দিলেন। এর মধ্যে একটা ঘটনা ঘটলো যে এখনো তারা আছে, যুদ্ধ এখনো শেষ হয়নি। নুআইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি কাফেরদের দলে এসেছিলেন। তিনি আসলে গাতফান গোত্রের লোক, ওই যে গাতফানের সঙ্গে চুক্তি হওয়ার কথা ছিল। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেন, মদিনায় হয়তো এসেছিলেন, ইসলাম কবুল করেননি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব তিনি কাছে থেকে দেখেছেন
ভালো মনে করেছেন, ওনার সঙ্গে ওনার একটি পরিচয় আছে। তো ইতিমধ্যেই যখন দুই দল ওরা যখন মদিনা আক্রমণ করতে এসে গেছে, ভিতরে ভিতরে ওনার ভিতরে কিছু অ্যাকশন হয়েছে। তিনি আসলে এখন ইসলামের প্রতি দুর্বল হয়ে গেছেন। কাফেরদের ক্যাম্পে আছেন, তাদের পক্ষ থেকে এসেছেন যুদ্ধ করতে, কিন্তু আলহামদুলিল্লাহ ওনার ভিতরে পরিবর্তন সৃষ্টি হয়ে গেল। তিনি রাতের অন্ধকারে তিনি বলেন যে আমি আমার কওমের সঙ্গে আসলাম তাদের দ্বীনের ভিত্তিতে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চিনতেন, আমার সঙ্গে ওনার একটি পরিচয় হয়েছিল। ফাকাযাফাল্লাহু ফি কলবিল ইসলাম, আর এই খন্দকে যখন আসি কেন জানি আল্লাহ আমার দিলের মধ্যে ইসলামকে ঢেলে দিলেন। আমি আমার কওমকে ফাকাতামতু আন কওমি, আমার কওমকে জানতে দেইনি যে আমার ভিতরে পরিবর্তন হয়ে যাচ্ছে। খারাজতু হাত্তা আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা মাগরিব ওয়াল ইশা, আমি রাতের অন্ধকারে মাগরিব ইশার মাঝখানে টাইমে পালিয়ে গোপনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলাম। আমি এসে দেখলাম যে উনি নামাজ পড়ছেন, কিছু নফল নামাজ পড়ছেন। আমাকে দেখলেন, তিনি দেশে বললেন বসো। মাজা আবিকা নুআইম, নুআইম কি মনে করে আসলে? কুলতু ইন্নী জিতু উসাদ্দিকুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি বিশ্বাস স্থাপন করতে এসেছি। ওয়া আশহাদু আন্না মা জিতু বিহি হাক্কুন, আর আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি হক নিয়ে এসেছি, হক পেতে এসেছি। ফামুরনি বিমা শি'তা ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করে ফেলেছি, আপনি এখন আমাকে মুসলিম মনে করেন নিশ্চিন্তে, এবং আমাকে কাজে লাগাতে পারবেন। এই যুদ্ধের ময়দানে আপনার কি করলে আপনার সুবিধা হবে সেই দায়িত্ব আমাকে দেন। তারা জানে না যে আমি, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ আসলামতু, আমি ইসলাম কবুল করে ফেলেছি। ওয়ালাম ইয়ালাম বি আহাদু মিন কওমি ফামুরনি আমরাক, আমার কওমের কেউ জানে না যে আমি মুসলিম, কিছু করতে হলে আমাকে ব্যবহার করে ফেলেন, হুকুম দেন কি করতে হবে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আনতা ফিনা রাজুলুন ওয়াহিদ, তাহলে আলহামদুলিল্লাহ তুমি তো আমাদেরই এক ভাই, ইসলাম তুমি কবুল করে ফেলেছো, এখন তো তুমি আমাদের ভাই, আমাদের পক্ষে কাজ করতে হবে তোমাকে আল্লাহর দ্বীনের জন্য। ফাখাযিল আন্না মা ইসতাতা'তা ফাইনাল হারবা খুদআহ, তাহলে এখন তুমি তাদের কাছে অমুসলিম হিসাবে তাদেরই একজন পরিচয় আছে, এখন ভিতরে তুমি কোনো চাল চেলে তাদেরকে আমাদের পক্ষ থেকে যদি তাদেরকে তুমি পরাজিত করতে পারো, তাদেরকে কোনো উল্টা পাল্টা অন্যদিকে নিয়ে যেতে পারো, তাহলে তুমি যেটা করো করো, ওইদিকে তুমি কিছু কাজ করো। কোন ধরনের একটা কূটনৈতিক কার্যকলাপ, কূটনীতি অথবা কোনো চালবাজি করে তাদেরকে ধোকায় ফেলে দেওয়া যায় কিনা সেটা যদি করতে পারো, তাহলে আমাদের বিনা যুদ্ধে আমরা বেঁচে গেলাম তাদের কাছ থেকে। আল হারবু খুদাহ, একটা প্রিন্সিপাল তিনি বললেন, যুদ্ধ হচ্ছে দুশ্মনকে ধোকা দেওয়া, আসল যুদ্ধের টেকনিক হচ্ছে দুশ্মনকে ধোকা দেওয়া। মানে দুশ্মন যদি মনে করে আপনি এই দিকে যাচ্ছেন, তাহলে এদিক থেকে অ্যাটাক করবে, কিন্তু আপনি এদিকে যাওয়ার দেখাইলেন, মতলব হচ্ছে কোন দিকে যাওয়া, উল্টো দিকে যাবেন। তিনি হিজরতের সময় কাজ করেছেন, মনে আছে তো? তাহলে এটাই তিনি বলেন যে যুদ্ধের ময়দানে যদি ট্রিক করে দুশ্মনকে ধোকা দেওয়া যায়, তোমাদের সেফটি হয়ে যায়, তুমি বিজয় লাভ করতে পারো, দিস ইজ দ্য বেস্ট টেকনিক। এটা তুমি কিভাবে পারবা করো। তো নুআইম বললেন তাহলে ইয়া রাসূলুল্লাহ আমার কথা আছে, ওয়ালাকিন ইয়া রাসূলুল্লাহ ইযান লি ফাআকুল, যে আমাকে কিছু কথা বলবো তাদের সাথে, যা আমি কথা কি বলি না বলি, এটা যাই বলি আপনি আমাকে অ্যালাউ করে দেন। কি কথা তাদেরকে বলবো, আমি কথা দিয়ে তাদেরকে ধোকায় ফেলে দেবো, এইটা আপনি অ্যালাউ করতে হবে আমাকে। তিনি বললেন কুলমা বাদালাকা আনতা আনতা ফি হাল, যেটা বলি তুমি তাদেরকে কনফিউজ করতে পারো, বলো, কোনো অসুবিধা নেই, এটা তোমার জন্য হালাল হয়ে যাবে। আগেই তো বলে দিয়েছি প্রিন্সিপাল, আর হারবু খুদাহ, যুদ্ধ হচ্ছে ধোকা দেওয়া, দুশ্মনকে ধোকায় ফেলে দেওয়া, কোনো চিন্তা নাই, তুমি যা পারো করো। নুআইম ইবনে মাসউদ আসলেন বনি কুরাইজার কাছে প্রথমে, উনি একটা প্ল্যান বানালেন যে এই তিন দল আছে, ওদিকে কুরাইশ, এদিকে গাতফান, এদিকে বনু কুরাইজা ভিতরের মিত্র যারা বিশ্বাসঘাতকতা করে ওদের সঙ্গে যোগ দিয়েছে, এই তিন এলাকার ভিতরে গন্ডগোল লাগিয়ে দিবেন তিনি, ঐক্য নষ্ট করে দিয়ে তাদেরকে হতাশ করে দিবেন। এই প্ল্যান করে তিনি বনু কুরাইজাতে আসলেন, এসে তাদেরকে বলেন, তারা সবাই ওনাকে চেনে ভালো করে,
কাদ আরাফতুম উদ্দি ইয়াকুম, যে আমি তো মদিনায় যাওয়া আসা করেছি, তোমাদের সঙ্গে পরিচয় আছে নিয়মিত, তোমরা জানো। ওরা কিন্তু জানে যে উনি মুসলিম না, উনি হলেন কাফের দলের অংশ। ও খাসাতান মা বাইনি ও বাইনিকুম, তোমাদের সঙ্গে আমার একটা ঘনিষ্ঠতা আগে থেকে জানাশোনা আছে, আমার ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ আছে কিনা? না না, কোনো সন্দেহ নেই। কি বলেন? কালু সাদাক্তা, ঠিকই বলেছ। লাস্তা ইনদানা বিমুত্তাহাম, আমরা কখনো আপনাকে কখনো সন্দেহ দৃষ্টি দেখিনি, দেখবও না। কি বলেন? যা বলার আপনি জেনুইনলি বলবেন, আমরা 100% বিশ্বাস করবো আপনার কথা। ফাকাল আলাহুম, এখন উনি বলছেন, ইন্না কুরাইশান ওয়া গাতফান আলাইসু কাআনতুম, শোনো, কুরাইশ আর গাতফান যারা বাইরে থেকে এসেছে, তারা আর তোমরা কি সমান? আল বালাদু বালাদুকুম, তোমরা তো মদিনার লোক, এই মদিনা তো তোমাদের দেশ, তোমাদের জায়গা জমিন এখানে আছে। ফিহি আমওয়ালুকুম ওয়া আবনাউকুম ওয়া নিসাউকুম, মদিনার ভিতরে তোমাদের মাল, টাকা পয়সা, বাড়ি ঘর, তোমাদের ছেলে মেয়ে, স্ত্রী পরিবার সবাই তোমাদের এলো এখানে। লা তাকদিরুনা আলা আন তুহাউলু মিনহু ইলা গায়রিহি, এখান থেকে হুট করে কোনো দিকে পালাবার কোনো রাস্তাও, চলে যাওয়ার কোনো রাস্তা তোমাদের নেই, এটাই তোমাদের স্থায়ী নিবাস। ওয়া ইন্না কুরাইশান ওয়া গাতফান, আর কুরাইশ আর গাতফানের অবস্থা তো এরকম না। কাদ জাউ লিহারবি মুহাম্মদ ওয়া আসহাবি, তারা অন্য অঞ্চল থেকে এসেছে এইখানে মদিনায় অ্যাটাক করবে মুহাম্মদ আর তার সঙ্গী সাথীদেরকে। ওয়া কাদ যাহারতুমুহুম আলাইহি, ওকে, আর তোমরা যদি এখন তাদের সঙ্গে যোগ দিয়ে যে কথা হয়ে গেছে এইটার মধ্যে যদি যুদ্ধে চলে যাও মুহাম্মাদের বিরুদ্ধে, ওয়া বালাদুহুম আমওয়ালুহুম ওয়া নিসাউহুম বিগাইরিহি, তাদের দেশও এটা না, তাদের স্ত্রী পরিবার, টাকা পয়সা, সংসার সব রয়ে গেছে অন্য জায়গায়। ফালাইসুকা আনতুম, তারা তো তোমাদের মতো একই লেভেলের না। ফাইন রাআউ নুহজাতান আসাবুহা, তারা যদি দেখে যুদ্ধে বিজয় হবে, তারা তো সামনের দিকে এগিয়ে আসবে, যুদ্ধ করবে, ভালোই বিজয়ের ভাগ নেবে। ওয়া ইন কানা গায়রা যালিকা, আর তারা যদি দেখে যুদ্ধে অবস্থা সুবিধা না, তারা মার খাবে, তাহলে তারা কি করবে বলতো? লাহিকু বিবিলাদিহিম, তারা দৌড় দিয়ে ভাগবে তাদের দেশের দিকে। ওখাল্লু বাইনাকুম ওয়া বাইনা রাজুলি বিবালাদিকুম, তখন তোমরা একলা পড়ে যাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুসলমানদের সাথে তোমাদের এখন একলা কুলাইতে পারবা? ওরা যদি ভেগে যায়, ওয়ালা তাকাতা লাকুম বিহি ইন খালা বিকুম, পারবা না কিছুতে টিকে থাকতে একলা, এরা চলে গেলে। তাহলে আমার বুদ্ধি আছে একটা, নিজে বলে কি করতে হবে? ফালা তুকাতিলু মাআল কওমি হাত্তা তাখুযু মিনহুম রাহানান মিন আশরাফিহিম, তাহলে কাফেরদের, কুরাইশকে বলো এবং গাতফানকে বলো যে আমরা তোমাদের সঙ্গে যুদ্ধে নামবো এক শর্তে। শর্ত হলো তোমাদের কয়েকজনকে আমাদের কাছে জিম্মি করে রাখবা, যে তারা আমাদের এখানে থাকবে, তোমরা যদি পালিয়ে যাও ওদেরকে আমরা আটক করে ফেলবো, আর ওদের কারণে তোমরা হয়তো পালাবে না, তাহলে আমরা নিশ্চিন্ত থাকবো যে তোমরা মুহাম্মদের সঙ্গে যুদ্ধের সামনের দিকে এগুনো ছাড়া কখনোই পিছনের দিকে পালাবার চিন্তা আর করবা না আমাদেরকে একলা রেখে। এই গ্যারান্টি আমরা পেতে চাই। গ্যারান্টির জন্য তোমাদের কয়েকজনকে আমাদের কাছে গ্যারান্টি হিসেবে রাখতে হবে। এই কথা বলবা তাদেরকে, তারা যদি রাজি হয়ে যায় তাহলে যুদ্ধ করবা, না হলে খামাকা যাওয়ার দরকার নাই, মুহাম্মদের এই শত্রু বনে একলা তোমাদের বিপদে পড়ার কোনো দরকার নাই। ফাকালু লাহু লাকাদ আশরাত বিরাই, ও সাংঘাতিক বুদ্ধি দিছো তো তুমি, এটাই হওয়া দরকার। গুড, ভেরি গুড। তো নুয়াইম ওখান থেকে বের হয়ে গেলেন, গিয়ে এখন কুরাইশদের কাছে গেছেন। তারাও তাকে ভালো করে চিনে। আবু সুফিয়ান যে লিডার, কমান্ডার, আর তার সঙ্গে যারা সিনিয়র কমান্ডার আরো ছিল, এদেরকে বলো, কদ আরাফতুম উদ্দিলাকুম ওয়া ফিরাকি মুহাম্মাদান, তোমরা তো ভালো করেই জানো যে আমি তোমাদের দলের লোক, তোমাদের মেম্বার, আমি মুহাম্মদকে সঙ্গে আমি ছিলাম না, থাকার কথা না। তবে আমি একটা বিষয় তোমাদের ব্যাপারে ভেরি কনসার্ন হয়ে গেছে, বলি সেটা কি? ওয়া ইন্নাহু কাদ বালাগানি আমরুন কাদ রাআইতু আলাইহি হাক্কান আন উবাল্লিগাকুমুহু নসহান লাকুম ফাকতুমু আন্নি, আমি তোমাদের ব্যাপারে ভেরি কনসার্ন হয়ে গেছি, একটা বিপদ তোমাদের ঘটতে পারে, আমি অত্যন্ত তোমাদের একান্ত খায়ের খাহ, একান্ত শুভাকাঙ্ক্ষী হিসাবে একটা পরামর্শ দেই। এই পরামর্শটা কিন্তু খুবই গোপন রাখবা, তোমাদের কয়েকজনের বাইরে কেউ যেন না জানে, তোমাদের কল্যাণ কামনা করে পরামর্শ দিচ্ছি,
কথা রাখবা? নাফাল, নাম রাখবো অবশ্যই, কি বল, চলো। কালা তা'লামু আন্না মা'শারা ইয়াহুদ কাদ নাদিমু আলা মা সানাউ ফীমা বাইনাহু ওয়া বাইনা মুহাম্মাদিন। শোনো, ওই যে তোমাদের সঙ্গে মৈত্রী চুক্তি করেছে বনু কোরাইজার ইহুদি কবিলা, তোমাদেরকে মুহাম্মদের সঙ্গে চুক্তি ভঙ্গ করে তোমাদের সঙ্গে তারা হাত দিবে, এই যে চুক্তি তারা করেছে, ওকে, এই চুক্তির পরে তাদের মধ্যে অনেক রিয়াকশন হয়েছে। বলে কি রিয়াকশন হয়েছে? তারা মুহাম্মদের কাছে দুঃখিত হয়ে চিঠি দিয়েছে যে আমরা যা কিছু করছি, চুক্তি ভঙ্গ করার সিদ্ধান্ত নিয়েছি, উই রিগ্রেট ফর দ্যাট, আমরা অত্যন্ত দুঃখিত, কাজটা আমাদের ঠিক হয় নাই। ওকে, আমরা যে এই কাজটার বিনিময়ে আপনাকে যে কষ্ট দিয়েছি হে মুহাম্মদ, তার কিছু আমরা পোষানোর জন্য একটা বুদ্ধি করেছি, আপনি আমাদের সেটা গ্রহণ করে এগুলো ভুলে যান যে আমরা আপনার বিরুদ্ধে নিয়েছি, যে আমরা ওদের কোরাইশদের থেকে এবং গাতফান থেকে কয়েকজনকে ডিমান্ড করে নিয়ে আসবো আমাদের কবিলার মধ্যে, এনে এগুলাকে আপনাদের হাতে তুলে দেব, আপনারা অ্যাকশন নিয়ে নেবেন। এইরকম চিন্তা করতেছে বনু কোরাইজার ইহুদিরা। শুনছো, তারা তোমাদের সঙ্গে চুক্তি ভঙ্গের খবর দিয়া গোপনে মুহাম্মদের কাছে চিঠি দিয়ে এগুলা লিখে দিয়েছে, আমি খবর পেয়ে গেছি বিশ্বস্ত সূত্রে। আর ফারসালা ইলাইহি মুহাম্মাদুল আন্নাম, তাদের চিঠি পেয়ে মুহাম্মদ বলছে ঠিক আছে, নো প্রবলেম, আমাদের চুক্তি ভঙ্গ করার কারণে তোমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিব না, তোমরা যদি এই কাজ করে তাদের কয়েকটাকে ধরে নিয়ে আসতে পারো আমাদের কাছে, আমাদের হ্যান্ড ওভার করে দাও, তাহলে খালাস। ওকে ওকে, তখন আমার বুদ্ধি শোনো, এই বিপদে তোমাদের লোকদেরকে ফেলবা না। যদি এখন ওই কোরাইজার লোকেরা, বনু কোরাইজার লোকেরা আসে তোমাদের কাছে, কয়েকজনকে লিস্ট নিয়ে আসবে, এদেরকে আমাদের কাছে রেহেন রাখো, বন্ধক রাখো, এই কাজ কিছুতেই করবা না, ওদেরকে বিপদের মুখে ঠেলে দিবা, খবরদার। এরপরে নুআইম এদেরকে একমত হলো, তারা ঠিকই বলছে, নুআইম সে তো আমাদের একান্ত কল্যাণকামী, এই দুষ্টরা এই কাজ করেছে বুঝি। এইবার গেলেন তিনি গাতফানের কাছে, ওনার আপন কবিলা, বলে আমি তো তোমাদের লোক, বিশ্বাস করো তো? বলে হ্যাঁ অবশ্যই, কও কি। একই কায়দায় তাদেরকেও বলল, তোমাদের কাছে যখন ইহুদিরা আসবে যুদ্ধ করার জন্য শর্ত দিবে যে তোমাদের কিছু লোককে আমাদের কাছে গ্যারান্টি হিসাবে রাখো। তাদের পরিকল্পনা এই মুহাম্মদের সঙ্গে তাদের আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, কথাই নাকি বনু করে যে এই কাজ করেছে। এরপরে এখন এই খবর তো হয়ে গেল, আর এই দুই এক রাতের মধ্যেই আবু সুফিয়ান চিন্তা করলো এবং গাতফানের লোকেরা যে আমরা কতদিন এই তামসা দেখব, ঘেরাও করে রেখেছি, মাসখানেকের মতো হয়ে যাচ্ছে, আমরা এখন এক কাজ করতে হবে, সবাই মিলে ঐক্যবদ্ধ অ্যাটাক করতে হবে, কোনো কথা নেই। ওদিকে মদিনার বনু কোরাইজাদেরকে খবর দেবে, ভিতরের দিক থেকে তারাও আক্রমণ করবে। আমাদের ইতিমধ্যে অনেক উট শেষ হয়ে গেছে, মানে প্রত্যেক দিন উট জবা করে বহুলে খাওয়ানো লাগে, বহুত উট খাওয়া হয়ে গেছে, কারণ আর তো কোনো খাবার নাই, খেজুর আর উট আর রুটি সামান্য বানাতে পারলে বানায়। এর ঘোড়াও অনেক দেখা যাচ্ছে খাওয়া টাওয়া দিতে পারছে না, ঘোড়াটার অবস্থা কাহিল হয়ে গেছে, উটগুলো দুর্বল হয়ে গেছে, খাবার নাই ঠিক মতো। এখন আমরা ফাইনালি অ্যাটাক করে মোহাম্মদকে এবং মদিনার গোষ্ঠীকে আমরা ফাইনাল অ্যাটাক করে শেষ করে দেবো, আর দেরি করার দরকার নেই, চলো আমরা অ্যাটাক করি। তাহলে ঠিক আছে, আমরা এখন বনু কোরাইজাকে চিঠি লিখি যে তোমরা অ্যাটাক করো, আমরা এখান থেকে অ্যাটাক করতেছি, রেডি হয়ে যাও। তো বনু কোরাইজা লিখে বললো, যখন বনু কোরাইজার কাছে গেল যে তোমরা রেডি হয়ে যাও যুদ্ধ করার জন্য, আমরা শুরু করলে তোমরা পাল্টা অ্যাটাক করবো, ওখান থেকে দুই দিক থেকে অ্যাটাক করা হবে তাদেরকে। এখন বনু কোরাইজা চিঠি লিখে পাঠিয়েছে, যেদিন তাদেরকে এই চিঠি দিয়েছে সেটা ছিল শুক্রবারের রাত, পরের দিন সকালে শনিবার। তারা শনিবারে সকালবেলা চিঠির জবাব দিল, ইন্নাল ইয়াউমা ইয়াউমুস সাবতি ওয়া ইয়াউমুন লা না'মালু ফীহি শাইআন। দেখো আজকে তো শনিবার, আমরা বনু কোরাইজা ইহুদি সম্প্রদায়, শনিবারে তো আমরা কোনো অ্যাটাক করব না, তোমরা আজকের দিন ঠিক করছো, এটা ঠিক হয় নাই। ওয়াকাদ কানা আহদাতা ফীহি বা'দুনা হাদাসান, তোমরা তো ইতিহাস জানো, আমাদের কিছু লোকের শনিবারে আল্লাহ তাআলা নিয়ম কানুন উল্টায় ফেলছিল, কিছু কাজ করেছিল, মনে আছে তো?
ওই মাছ শিকারের কথা শনিবারে। ফাআসাবাহুম আলাম ইয়াখাফ আলাইকুম, এই শনিবারে কাজ করার কারণে তাদের উপরে কি মুসিবত নাজিল হয়েছিল তোমরা জানো, সেটা ওই ইতিহাস আরবের লোকেরা সবাই জানে। তাদেরকে যে আল্লাহ তাআলা শুকরে পরিবর্তন করে ফেলেছিল বা বানরে পরিবর্তন করে ফেলেছিল সেই কথা। তারপরে বলে ওয়ালাসনা, আরেকটু কথা আছে, ওয়ালাসনা মা যালিকা বিল্লাযিনা নুকাতিলু মাআকুম মুহাম্মাদান হাত্তা তুতুনা রাহনান মিন রিজালিকুম। আরেকটি কথা হলো, আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করব, তোমাদের সঙ্গে পাল্টা আক্রমণ করব, তাদেরকে যদি সেটা রোববারে হয়ে যায় হতে পারে বা সোমবার এর পরে শনিবার ছাড়া, কিন্তু শর্ত আছে তোমাদের কয়েকজনকে আমাদের কাছে তোমরা গ্যারান্টর হিসাবে পাঠাতে হবে, গ্যারান্টি নিয়ে যারা থাকবে তাদেরকে আমাদের কাছে রাখবো। কারণ তা না হলে আমরা চিন্তা করি যে যদি যুদ্ধ জোরসোরে শুরু হয়ে যায় তোমরা টিকতে না পারো, তাহলে তোমরা মক্কার দিকে দৌড় দিবা আমাদেরকে বিপদে একলা ফেলে দিয়ে, আর আমরা একলা সেটা মোকাবিলা করতে পারবো না, প্লিজ তাহলে তোমরা এই কাজটা করো। যখন বনু কোরাইজা থেকে এই চিঠি নিয়ে আসলো তাদের দূত, এইটা পড়ে কোরাইশার গাতফান বলে, দেখছো নোয়াইম যে খবর দিয়েছে, সুবহানাল্লাহ, যে ঠিকই তো বলেছে, তো বিরাট ষড়যন্ত্র হয়ে গেছে এদের মধ্যে থেকে। ওকে, ফাআরসালু ইলা বনি কোরাইজা ইন্না ওয়াল্লাহি লা নাদফু ইলাইকুম রাজুলান ওয়াহিদান মিন রিজালিনা, তারা বলে দিল যে বনু কোরাইজা, আমাদের কোনো একটি লোকও দেব না, তোমাদের পক্ষ থেকে আমাদের কোনো হেল্প পাওয়ার আশার জীবনেও করো না, ফিনিশ। তারপরেও কথা, ফাইন কুনতুম তুরিদুনাল কিতাল ফাখরুজু ফাকাতিলু, তাহলে তোমরা এখনই বের হও, আমরা এখনই বের হব, এই কথা ভিত্তিতে যদি করো তাহলে আসি, আমাদের কোনো লোকটোক দেব না। বনু কোরাইজা তখন দেখলো, ও ঠিকই, আসলে ওদের মতলব ভালো না, তারা আমাদেরকে একলা ফেলেই চলে যাবে যে বিপদে ফেলে। নাঈম ইবনে মাসউদ ঠিকই বলেছে। ওকে, এখন তারা কিছুতে রাজি হলো না। তারপরে শেষ পর্যন্ত কোরাইশ এবং গাতফানকে তারা চিঠি লিখে দিল যে না, হবে না, আমরা তোমাদের লোক না দিলে, আমাদের কাছে গ্যারান্টি না দিলে আমরা কোনো সাহায্য তোমাদেরকে করব না। এটা আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে একটা সাহায্য ছিল নোয়াইমের উসিলায়। তাদের মনোবল, নিজেদের ভিতরে আভ্যন্তরীণ দূরত্ব পয়দা হয়ে গেল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে অনেক দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, কারণ দিন অনেক বেড়ে গেছে, সাহাবীরা না খেয়ে কষ্টে আছেন, বাড়ি ঘরে যেতে পারছেন না, মহিলাদেরকে আরেক জায়গায় রাখা হয়েছে। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, কন্টিনিউয়াসলি ইবাদত করছেন, হাত তুলছেন, নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন। আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সারিয়াল হিসাব ইহজিমুল আহজাব আল্লাহুম্মা ইহজিমহুম ওয়াল জালজিলহুম, আল্লাহ যিনি কিতাব নাজিল করেছেন, যিনি দ্রুত হিসাব নিতে পারেন, যিনি সমস্ত আল্লাহ বিরোধী শক্তিকে, যত বড় অ্যালায়েন্স হোক, যিনি তাদেরকে পরাজিত করতে পারেন, হে আল্লাহ এদেরকে পরাজিত করেন, তাদের পায়ের নিচের মাটিকে কাঁপিয়ে দেন, তাদের পা গুলো যখন যেন কাঁপা শুরু হয়ে যায়। তারপর তিনি আরো দোয়া করেছেন, আল্লাহ মুস্তির আওরাতিনা ওয়া আমিন রাওয়াতিনা, আল্লাহ আমাদের গুনাহগুলোকে ঢেকে দেন, ঢেকে রাখেন, আর আমাদের ভয় যেখানে আছে সেই ভয় জায়গায় আপনি নিরাপত্তা দান করেন। এরপরে আল্লাহ তাআলা কি করলেন, শেষ পর্যন্ত রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আর এই মুহূর্তে আল্লাহ তাআলা বাতাস পাঠিয়ে দিলেন, বিশাল এক তুফান, সাইক্লোন এসে গেল ওদের ক্যাম্পের মধ্যে, সবকিছু লন্ডভন্ড হয়ে গেল। যখন লন্ডভন্ড হয়ে গেল, এই হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাতাসের তুফানের তীব্র বেগ দেখলেন ওদের ক্যাম্পের দিকে, তখন তিনি সাহাবাদেরকে সুসংবাদ শোনালেন, নুসরতু বিস-সাবা ওয়া হুলিকাত আদুন বিদ-দাবুর, এই যে বাতাস দেখতে পাচ্ছ তুফান এবং সাইক্লোন ওদিকে দেখা যাচ্ছে, এটা হলো সাবা, এটা তোমাদের ভয়ের কোনো কারণ নেই, তোমাদের দিকে তুফান আসবে না। এই সাবা হচ্ছে যেটা পূর্ব দিক থেকে বাতাস আসে, যে পূর্ব দিকের বাতাস আল্লাহর রহমত নিয়ে আসে। উহুলিকাত আদুন বিদ-দাবুর, আর দাবুর হচ্ছে পশ্চিম দিক থেকে যে লু হাওয়া আসে, সেটা হলো আযাবেরটা। আহলে আদকে বা কওমে আদকে আল্লাহ তাআলা পশ্চিম দিকের গরম বাতাস দিয়ে হালাক করে দিয়েছিলেন। এটা পূর্ব দিকের বাতাস, এটা তোমাদেরকে হালাক করবে না, এটা শুধু দুশমনকে হালাক করবে। এটা আমাদের পক্ষে এসেছে আল্লাহর এই বাহিনী, এই শক্তি। তো আল্লাহ তাআলা ওই বাতাসের মধ্যে পাঠালেন আল্লাহ তাআলার যে শক্তি হলো বাতাস। এই বাতাস তাদেরকে এত বেশি ঘাবড়িয়ে দিল
হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন, সেই কথা মনে করিয়ে দিলেন সূরা আল আহজাবের মধ্যে। আল্লাহ তাআলা 9 নম্বর আয়াতে বলে দিয়েছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا। হে ঈমানদারগণ, তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামত তোমাদের প্রতি যে এসেছিল, যখন তোমাদের বিরুদ্ধে বিশাল বাহিনী চলে এসেছিল, খন্দকের যুদ্ধের দিকে ইঙ্গিত করে, ফাআরসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদা, আমি তাদের উপরে আযাব হিসাবে বাতাস তুফান পাঠালাম এবং এমন কিছু সৈন্য বাহিনী পাঠালাম যেগুলা লাম তারাওহা, তোমরা দেখোনি। এবং ইবনে কাসির রহমতুল্লাহ আলী বলেন যে এই আল্লাহ তাআলা সেখানে যেগুলাকে এনেছিলেন সেগুলা ছিল হুমুল মালাইকা, ফেরেশতা আসছিল বাতাসের সাথে, শুধু বাতাস একলা না, তাদেরকে আযাব দেওয়ার জন্য। এবং তাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে নিশ্চিন্ত করে দিলেন, তাদের ঘর মানে টেন্ট টুন্ট যা ছিল বাতাসে উড়ে কোথায় নিয়ে গেল, হান্ডি পাতিল ছত্র ভঙ্গ হয়ে গেল, খাবার দাবার কোন দিকে কোনটা পড়ে যাচ্ছে, কোন রকমের টিকছে না। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, তুফান শেষ হয়ে আসে কিন্তু প্রচন্ড ঠান্ডা, যে ওদের কি হালত দেখার জন্য তিনি কিন্তু তখন চুপ করে বসে নেই, আল্লাহর কাছে দোয়া করছেন। এখন এর অ্যাকশন কি হচ্ছে ময়দানে খোঁজ নেওয়ার জন্য তিনি এখন পাঠাচ্ছেন সাহাবীদেরকে, গোয়েন্দা পাঠাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই খবর আনার জন্য হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। তো ওই হাদিসটি কি এসেছে, এক সাহাবীকে যে হুযায়ফাকে জিজ্ঞেস করলেন, পরবর্তী পর্যায়ে মুহাম্মদ ইবনে কাব আল কুরাযী তাবেঈ ছিলেন রাদিয়াল্লাহু আনহু, তিনি একসময় অনেক পরে যখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে পেলেন, উনি কুফায় এসেছিলেন মদিনা থেকে ভিজিট করতে, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। আমরা ওনাকে রিকোয়েস্ট করলাম, ইয়া আবা আব্দুল্লাহ রাআইতুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহিবতুমুহু, আপনারা কি আল্লাহর নবীকে দেখেছিলেন কাছে থেকে? নিশ্চয়ই তো দেখেছেন, ওনার সঙ্গ দিয়েছেন, সাহাবী হতে পেরেছেন, তাই না? বলে হ্যাঁ, নাম ইয়া ইবনে আখি, অবশ্যই আলহামদুলিল্লাহ আমাদের খুশকিসমত দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে দেখেছি, ওনাকে কাছে থেকে সঙ্গ দেওয়ার জন্য আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমাদের সাহাবীদেরকে আল্লাহ সৌভাগ্য দিয়েছিলেন। তখন বললেন উনি, ফাকাইফা কুনতুম তাসনাউন, তো ওনাদেরকে যে পেয়ে কি পরিমাণ ওনার খেদমত করেন কম দেখি, হক আদায় করে করছেন তো, ঠিক মতো করছেন? ক্বালা আল্লাহু লাকাদ কুননা নাজহাদ, কয় যে আরে আমরা তো জান দিয়ে যদ্দূর পারি ওনার চেষ্টা করেছি, সাহায্য করেছি, ওনার নিরাপত্তার জন্য জান কোরবান করেছি, আমরা কোনো ত্রুটি করি নাই। তখন তাবেঈ যিনি দেখেন নাই, তিনি মুহাম্মদ ইবনে কাব আল কুরাযী বলেন, আল্লাহি লাউ আদরাকনাহু মা তারাকনাহু ইয়ামশি আলাল আরদ, আপনারা কি করছেন জানি না, আমরা ওনাকে পেলে জমিনে হাঁটতেই দিতাম না, খালি কাঁধে করে নিতাম, ঘুরতাম, উনি জমিনে হাঁটবেন কেন এদেরও কষ্ট দিতাম না, ওনার সাহাবীদের থেকে বেশি করবেন, এই জজবা দেখাচ্ছেন তাবেঈ। তো তখন তিনি বললেন, শোনো বেটা, কথা শোনো, ইয়া ইবনে আখি, ভাতিজা কথা শোনো, আল্লাহু লাকাদ রাআইতুনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল খানদাক, খন্দকের যুদ্ধে আমরা ওনার সঙ্গে কিভাবে সময় কাটিয়েছি তুমি শুনতে চাও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে অনেকক্ষণ নামাজ পড়লেন, আল্লাহর কাছে অনেক দোয়া করলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। সুম্মা ইলতাফাতা ইলাইনা, অথবা আমাদের ওনার পাশে যে সাহাবীরা ছিলাম আমাদের দিকে উনি তাকালেন, বললেন, মান রাজুলুন ইয়াকুমু ফায়ানজিরু মা লানা মা ফাআলাল কওম, কে আসো সাহাবীদের মধ্যে হিম্মত করবে ওদের ক্যাম্পে গিয়ে এখন তাদের কি হালত হয়েছে ওই খবরটা আমাকে এনে দেবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এনে খবর দিতে হবে, উনি গায়েব জানেন না, তাহলে কি বোঝা গেল? গায়েব জানেন না, তাহলে তো উনি পাঠানোর দরকার, নিজেই বলতে পারেন শোনো ওদের এই ঘটনা হয়ে গেছে। তাহলে এটা আরেকটি দলিল কি, যারা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, গায়েব জানেন, এই কথা কত অমূলক কথা, চিন্তা করেছেন? যাই হোক, তিনি যখন এই কথা বললেন, কে আসো এই কাজ করবে আজকে, ফায়ানজিরু মা লানা মা ফাআলাল কওম, তারপরে তিনি বললেন
যে তাহলে কি হবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দেবে যে এই কাজ করে আসবে। ফামা কামা রাজুলুন, একজনও দাঁড়াইলেন না সাহাবীদের মধ্যে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু নামাজ পড়লেন, আরেকটু দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে। আবার আমাদের কাছে আসে বললেন, কে আসো মান রাজুলিন ইয়াকুমু ফায়ানযিরুনা মা ফাআলাল কওমু সুম্মা ইয়ারজা, কে খবর নিয়ে আসবে তাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার জীবন শেষ হয়ে যাবে না, নিরাপত্তা থাকবে এবং সে জান্নাতে জায়গা পেয়ে যাবে। আসআলুল্লাহ আন ইয়াকুনা রাফিকি ফিল জান্নাহ, এবং আমি আশা করছি আল্লাহ তাআলা জান্নাতে সে আমার সঙ্গী বানিয়ে দিবেন তাকে। এরপরেও ফামা কামা রাজুলুম মিনাল কওম, একজনও দাঁড়ালেন না। কেন? মা শিদ্দাতুল খাউফ, যে কি আক্রমণ করবে, কয়জন তাকে অ্যাটাক করবে। অসিদ্দাতুল জু, ক্ষুধায় জান চলে যাচ্ছে, খাবার নাই কারো পেটে। অসিদ্দাতুল বারদ, আর এত কঠিন ঠান্ডা, ওই তুফান যে আসছে এত ঠান্ডা ওদের 12টা বাজানোর জন্য, এটা তো ওনাদেরকে হিট করবে। ফালাম ইয়াকুল আহাদ, একজনও দাঁড়ালেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া হুযায়ফা তাআল ফাযহাব ফাদখুল ফিল কওম ফানজুর মা ইয়াফআলুন ওয়ালা তুহদিসান্না শাইআন হাত্তা তাতিয়ানা। হুযায়ফা, তুমি উঠো, যাও খবর নিয়ে আসো তাদের অবস্থা কি, সরজমিনে দেখে যাও, আমার কাছে রিপোর্ট করো, আর কাউকে কিছু বলবো না, শুধু আমাকে রিপোর্ট করবা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাযাহাবতু দাখালতুল কওম ওয়া রিহু ওয়া জুনুদুল্লাহ তাফআলু মা তাফআল, আমি দেখি যে তুফান যা করার করছে, তখনও চালিয়ে যাচ্ছে। লা তুকিরু লাহুম কিদরান ওয়ালা নারান ওয়ালা বিনাআন, না কোনো হান্ডি পাতিল ধরে রাখতে পারতেছে, কোথায় উড়ে নিয়ে যাচ্ছে, না কোনো একটু আগুন জ্বালাতে পারছে যে আগুন পোহাবে, শীতে মরে যাচ্ছে, না কোনো খিমা ক্যাম্প কোনো একটা জায়গায় রাখা যাচ্ছে, সব উড়ে নিয়ে যাচ্ছে। তখন এই অবস্থা দেখে তিনি দূর থেকে দেখছেন, আবু সুফিয়ান বলছে, ইয়া মাশারা কুরাইশ লিয়ামযুর ইমরুউন মান জালিসুহু, ওই সময় আবু সুফিয়ান তার লোকদের সবার সঙ্গে আছে, সে কি তার পেয়ে গেছে, দেখো তো দেখো তো, প্রত্যেকে দেখো তার পাশে কি আছে, কোনো এখানকার কোনো চর আসছে কিনা, ওখান থেকে কোনো গোয়েন্দা টোন থেকেও আসছে কিনা দেখো একটু। আমরা এখন সিদ্ধান্ত নেব যে তাদের ওই গ্রুপের কিছু কেউ আসছে কিনা। হুযায়ফা বলেন, সর্বনাশ, আমি তো ওদের ভিতরে ঢুকে গেছি, তাদের মনে করে অন্ধকার তো চিনে না, এখন আমাকে যদি ধরে ফেলে। সে বললো, আবু সুফিয়ান, প্রত্যেকে তার পাশে যে আছে তার হাত ধরুক, ধরে কে তুমি, তার নাম জিজ্ঞাসা করবে, পরিচয় নেবে। এখন আমার হাত যদি ধরে ফেলে